5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারতের মাটিতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারত বাংলাদেশের বহু পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরতে শুরু করে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এনে ঢাকার সঙ্গে সম্পর্ক ক্রমেই বিদ্বেষপূর্ণ করে তোলে নয়াদিল্লি। দুদেশের পারস্পরিক রাজনৈতিক কলহের জল গড়িয়েছে বহুদূর। দেখা দিয়েছে বাণিজ্য ঘাটতিও। ভারত থেকে নিত্যপণ্য আমদানি কমিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী ভারতের সঙ্গে যখন সম্পর্কের পারদ উঠানামা করছে বেশ জোরে সোরে, তখন আরেক দেশ পাকিস্তানের সঙ্গে বাঁধছে গাঁটছড়া। ভারত থেকে পণ্য আমদানি কমিয়ে তার ঘাটতি মেটাতে ঝুঁকেছে ইসলামাবাদের দিকে। এরই মধ্যে করাচি থেকে মালবাহী দুটি জাহাজ এসে নোঙর করে চট্টগ্রাম বন্দরে। তবে ভারতের অভিযোগ, পাকিস্তান থেকে বাংলাদেশ কেবলমাত্র নিত্য প্রয়োজনীয় পণ্যই আমদানি করছে না, এতে থাকছে বিপুল পরিমাণ নাশকতাপূর্ণ বিস্ফোরক দ্রব্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা বাংলাদেশ আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে এ খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম। খবরে বলা হয়েছে, পাকিস্তান থেকে সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ নামক এক ধরনের বিস্ফোরক আনছে বাংলাদেশ, যা গুঁড়িয়ে দিতে পারে বড় বড় স্থাপনা। এমনকি পাকিস্তান বাংলাদেশকে নিউক্লিয়ার বোমা পাঠাতে পারে বলেও ভয়ে কাঁপছে নয়াদিল্লি। এক্সে করা খুদে বার্তায় আওয়ামী লীগের দাবি, 21শে ডিসেম্বর করাচি থেকে জাহাজে করে বিস্ফোরক আনা হয়েছে বাংলাদেশে। নতুন নিয়ম অনুসারে বাক্স প্যাঁচড়া না খুলেই তা ছেড়েও দেওয়া হয়েছে। তবে সেই বাক্সের গায়ে যা লেখা, তাতেই দেখা যাচ্ছে পাকিস্তান থেকে এই সব বাক্সে এসেছে এমন বিস্ফোরক যার ক্ষমতা ভয়ঙ্কর। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের ওই খবরে বলা হয়, করাচি থেকে আসা মালবাহী জাহাজটির নাম MV ইউয়ান জিয়াং ফা ঝং। বাংলাদেশের নৌবাহিনী কয়েক ঘন্টার জন্য কন্টেইনারগুলিকে আটকে রাখলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়। এমনকি বিস্ফোরকের তথ্য স্থানীয় সাংবাদিকদের কাছ থেকেও আড়াল করা হয়। ভারতীয় ওই সংবাদ মাধ্যমের দাবি, করাচি থেকে আসা কন্টেইনারগুলোর একটিতে লাল রঙের বর্ডারের মধ্যে লেখা রয়েছে বিস্ফোরক। যে বিস্ফোরকগুলো তৈরি করেছে কম্বোডিয়ার একটি সংস্থা। তবে কন্টেইনারগুলি সরাসরি কম্বোডিয়া থেকে আসেনি, এগুলি এসেছে পাকিস্তান ও দুবাই হয়ে। পাকিস্তানের জাহাজে করে বিস্ফোরক আসছে বাংলাদেশে, যদিও এই খবরে চুপচাপ ভারত। ঘটনা যদি সত্যি হয়, তাহলে বেসামাল হতে যাচ্ছে নয়াদিল্লি। কেননা বাংলাদেশ, পাকিস্তান, চীন ও মিয়ানমার চতুর্মুখী চাপে পিষ্ট হতে যাচ্ছে এই উপমহাদেশের সুপার পাওয়ার দেশ ভারত।